নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। আজকে তৃতীয়া। প্রথমেই সবাইকে জানিয়ে নিই শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি আমরা মাতা বৈষ্ণব দেবীকে পুজো দিতে। দুর্গাপুরে খুব একটা সেরকম ভাবে মাতা বৈষ্ণব দেবীর মন্দির নেই, সেই জন্য যাচ্ছি আসানসোলে। আসানসোলে বেশ বড় একটা মায়ের মন্দির আছে, সেখানে পুরো নবরাত্রি পালন হয়। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। সেখানে বেরিয়ে পড়েছি আমরা। এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমার বাড়ির কাছে এজোন মেইনটেনেন্স। এখানে বিশ্বকর্মা পুজোর বেশ বড় মেলা বসে। মোটামুটি টাউনশিপের মধ্যে বড়ই মেলা বসে এটা। এই ছোট ছোট দোকানগুলো এখন দুর্গাপুজোর চতুর্থী পঞ্চমী অবধি থাকবে। তারপর এরা যে যে প্যান্ডেলে বসবে সেই সব প্যান্ডেলে নিজেদের মতো চলে যাবে। গাড়ি সাজাতে গেছিলাম যেদিনকে, বলেছিলাম না ড্যাশ ক্যাম লাগিয়েছি। আজকে যে রাস্তাগুলো রেকর্ড হচ্ছে, এই রেকর্ডিং গুলো আমার ড্যাশ ক্যামের। সত্যি কত অ্যাডভান্স হয়ে গেছি, কি ভালোটাই না লাগছে আমার। চেনা রাস্তাগুলোকেও যেন নতুন রূপে দেখছি। ক্যামেরা কোয়ালিটি, পিকচার কোয়ালিটি বেশ ভালো। সাউন্ডটাও যেটা রেকর্ড হচ্ছে ভালোই ক্লিয়ার শোনা যাচ্ছে। তবে মনে হচ্ছে সেটিংটা একটু নিচের দিকে বেশি হয়ে গেছে, এটাকে একটু সেট করাতে হবে। চলে এসেছি আমাদের মন্দিরে। এটাই সেই মন্দির যেখানে আমরা পুজো দিই। এর পাশে আরো একটা বড় মাতা বৈষ্ণব দেবীর মন্দির আছে। যে বছর যেটাতে ফাঁকা পাই সেখানেই পুজো দিই। চলো ভেতরটা ঘুরে দেখাই তোমাদেরকে। সুন্দর করে নবরাত্রির জন্য পুরো মন্দিরটাকে সাজানো হয়েছে। এক ধারে চলছে নবরাত্রির পুজো। একজন কাপল ওনারা নবরাত্রির পাঠ করছেন। ওনাদের পুজো হয়ে গেলে তারপর আমরা বসবো পুজোতে। দশেরার দিন এখান থেকে বেরোয় বিশাল হনুমান আখাড়া। ভীষণ সুন্দর লাগে দেখতে। আমাদের আসানসোলে অনেকগুলো বড় বড় আখাড়া আছে। দশেরার দিন তারা রাস্তায় প্রদর্শন দেখায়, প্রসেশন বার করে। ভীষণ সুন্দর লাগে দেখতে। কোনোদিন সুযোগ পেলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আমাদের আসানসোলের আখাড়ার প্রসেশন। মাতা বৈষ্ণব দেবীর পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা এসছি মা ঘাগরপুরীর কাছে পুজো দিতে। এখান থেকেও প্রসাদ নিয়ে আমরা মায়ের কাছে পুজো দেব। ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই জন্য মায়ের দর্শন করাতে পারলাম না। পুজো সারা হয়ে গেছে। এবার আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। ঘাগরপুরি মানেই আমাদের ফেভারিট ব্রেকফাস্ট। কচুরি, তরকারি, জিলেপি আর বেগুনি। প্রত্যেকবারই এই খাই, এ তো আপনাদের আগেও বলেছি। আজকেও কিছু আলাদা নয়, করে নিলাম এখানে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে এলাম এবার আমরা আমাদের ফেভারিট চায়ের দোকানে, মনোজ টি স্টল। আগেও আপনাদেরকে এই চায়ের দোকান দেখিয়েছি। আমি আর সুজয় দুর্গাপুর থেকে আসানসোল আসি এই চায়ের দোকানে চা খেতে। দুর্গাপুজোর দশমীর দিন আমাদের বেরোনো। পুজো মোটামুটি শুরু হয়ে গেছে, আর সময় পাবো না। তাই পুজো দিয়ে এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি আর সুজয় বসে পড়েছি প্যাকিং করতে। আমি আলমারি থেকে জামা কাপড়গুলো বার করে আনছি, আর সুজয় সুটকেসে গোছাচ্ছে। সুজয় খুব ভালো প্যাকার, ও খুব সুন্দর করে সুটকেস গোছাতে পারে। তাই যেখানেই যাওয়া আসা হোক না কেন, গোছানোর দায়িত্বটা থাকে সুজয়ের। পুজোর পর ঘুরতে যাওয়ার একটা আলাদাই চার্ম থাকে। বেশ ঘুরতে যাওয়ার এনগেজমেন্টটাও থাকে, প্লাস আবার দুর্গাপুজোর আনন্দটাও থাকে। মা চলে যাওয়ার যে কষ্টটা, সেটা ছোটবেলা থেকেই খুব বেশি অনুভব হয়। তাই জন্য পুজোর পর বাড়িতে থেকে আর মন খারাপ না করে আমরা প্রত্যেক বছরই কোথাও না কোথাও ঘুরতে বেরোই। 7-8 দিনের আরো এনগেজমেন্ট থাকে, তাতে আস্তে আস্তে পুজোর হ্যাংওভারটা কেটে যায়। প্যাকিং হয়ে গেছে। এবার আমরা পালুকে নিয়ে এসেছি স্পেন্সার্সে। ও ওর পছন্দ মতো কিছু খাওয়ার রাস্তার জন্য কিনে নেবে।
অনেক দূরের জার্নি, প্রায় 1800 কিলোমিটার যাব আমরা গাড়িতে। তাই জন্য গাড়িতে আমি সবসময় বাচ্চার খাবার রেডি রাখি। ওর পছন্দের খাবার থাকলে আমরা রাস্তায় কিছু পাই বা না পাই, অ্যাটলিস্ট ওর পেটটা ভরে যায়। আগেরবার যখন মধ্যপ্রদেশ গেছিলাম তখনও রাস্তায় দূর দূরান্ত পর্যন্ত কিছু পাওয়া যায়নি। আর আমার মেয়ে রাস্তার খাবার খুব একটা খেতেও চায় না, ওর কোনোটাই ভালো লাগে না। তাই জন্য ওর জন্য খাবার আমাকে একদম রেডি করে এখান থেকেই নিয়ে যেতে হয়। 2 ব্যাগ খাবার প্যাক করে নিয়েছি। এবার টুকটুক করে মুখ চলবে আর এগোতে থাকবে আমাদের গাড়ি। শুধু বাকি রইল জলটা, ওটা যাওয়ার আগের দিন তুলবো। আজ দ্বিতীয়ায় আমাদের দুর্গাপুরের দুটো বড় পুজোর ওপেনিং আছে, একটা শঙ্করপুর আর একটা অগ্রণী। শপিং করে এই দুটো প্যান্ডেলকে একটু দর্শন করে মাকে প্রণাম করে তারপরেই বাড়ি ফিরব। এই পুজোটা দুর্গাপুরের শঙ্করপুরের পুজো। এই পুজোটার এবার থিম হচ্ছে জগন্নাথ ধাম দীঘা। বাঁশ দিয়ে একেবারে অবিকল জগন্নাথ মন্দির নামিয়ে দিয়েছে দুর্গাপুরের বুকে। আর্টিস্টদের সত্যি কুর্নিশ জানাই, কি অপূর্ব নিখুঁত হাতের কাজ, না দেখলে কেউ বিশ্বাসই করবে না। একদম অবিকল জগন্নাথ মন্দিরের কাজ করা হয়েছে এই প্যান্ডেলে। ভীষণ ভালো লাগলো এই পুজোটা দেখে, একেবারে মন ভরে গেল। দুর্গাপুরের সেরা পুজোর মধ্যে বলা যেতে পারে এটা একটা সেরা পুজো। মূর্তিও হয়েছে ততটাই সুন্দর। মায়ের কি উজ্জ্বল মুখ, দেখে একেবারে মনটা ভরে গেল। এবার এসেছি অগ্রণী। এই পুজোর থিম হচ্ছে ব্যাংককের ওয়াট আরুন টেম্পল। ভাষা কম পড়ে যাবে এই প্যান্ডেলটাকে যদি আমি বর্ণনা দিতে যাই। তাই চলুন আপনারাও চোখে দেখুন, উপভোগ করুন, আর আমিও প্রাণ ভরে দেখে নিই। পুরো প্যান্ডেলটার হাতের কাজটা হচ্ছে ঝিনুকের। ঝিনুক জুড়ে জুড়ে এত অপূর্ব রূপ আর্টিস্টরা এই প্যান্ডেলটাকে দিয়েছে, সত্যি বলার কোনো ভাষা নেই। তবে আজকে যখন একবার এসছি আর একবারও আসবো। আজকে মায়ের প্রতিমার কাজ পুরোটা কমপ্লিট হয়নি, লাইটগুলো এখনো পুরোপুরি জ্বলেনি, তাই জন্য আবার একবার দেখতে আসবো এই প্যান্ডেলটা। মায়ের কাছে সকলের জন্য প্রার্থনা চেয়ে নিলাম, যাতে সবার পুজো খুব 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 ভালো করে কাটুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। পুজো মানেই তো ঘোরা ফেরা, আড্ডা দেওয়া আর সঙ্গে খাওয়া দাওয়া। সারাদিন ঘোরাফেরার পর এসেছি এই রেস্টুরেন্টটাতে আমরা আজকে রাতে ডিনার করতে। ডিনারে নিয়েছিলাম ফুল চিকেন তন্দুর আর 2 প্লেট চিকেন বিরিয়ানি। খাওয়া দাওয়া শেষ, ধরেছি এবার বাড়ির রাস্তা। প্রচন্ড জোরে নেমে গেছে বৃষ্টি, সব গাড়িগুলো জ্যামে আটকে গেছে। এটা আমাদের বাড়ির কাছে সেই পুজো মার্কেট। বলেছিলাম না আর কদিন পর থেকে ভিড়ে ঢোকা যাবে না, ঠিক তাই আজ থেকেই জ্যাম শুরু। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করুন। আর হ্যাঁ,
সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।